দর্শক, দুর্ঘটনাস্থল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, এই যে দুর্ঘটনা, এর পরবর্তীতে আসলে কি বলা হচ্ছে আর কিভাবে এই ঘটনাটি ঘটলো, সব মিলিয়ে আসলে পুরো বিষয়টি আপনার কাছ থেকে একটু জানতে চাই। দৃষ্টি ৫ মিনিট আগে এই ঘটনাস্থলে প্রতিমন্ত্রী রেলওয়ে মন্ত্রণালয়ের যিনি প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব তিনি এখানে এসেছেন। পাশে কিন্তু ছিলেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন, এবং এর বাইরে যে রেল মন্ত্রণালয়ের যিনি ডিজি তিনিও কিন্তু এখানে এসেছিলেন। তো এখানে আসার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং কিভাবে এই ঘটনা ঘটেছে এখান থেকে কারণ অনুসন্ধানের চেষ্টা করেছেন। তো তারা আসলে এই ঘটনায় যে তদন্ত কমিটি হয়েছে, পৃথক ৩টি কমিটি, বিশেষ করে রেলওয়ে, পুলিশ এবং রেল মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন, এই ৩টি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে তদন্ত কমিটি গঠন হয়েছে সেগুলো নিয়ে তারা রিপোর্ট পাওয়ার পরে মূলত আসলে যারা জড়িত তাদের বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলছেন। এবং এর বাইরে আমরা যেটুকু জানি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত যারা এই দুর্ঘটনায় মারা গেছেন ১২ জন, তাদের প্রত্যেককে ২৫,০০০ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। তো আমি আসলে একটু দেখাতে চাই আপনাকে, যেই জায়গাটা আমরা এসেছি এখানে আপনি দেখেছেন বাসের যে দুটি টায়ার সেটাও কিন্তু এখানে পড়ে রয়েছে। মানে এতটা এই রেল লাইনের যে গেটম্যান ছিলেন তার অসতর্কতা এবং অবহেলার কারণে মূলত এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় লোকজন আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা এখানে আসার পর যেটা তাদের কাছে জানতে পেরেছি, রাত ৩টার দিকে যখন চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী যে মেইল ট্রেনটি ছিল সেটা কিন্তু এই রাস্তা দিয়ে অতিক্রম করেছিল, এবং সে সময় রেল লাইনে কোনো সিগন্যাল না থাকার কারণেই কিন্তু বাসটি ঢুকে পড়ে, এবং এ সময় কিন্তু মুহূর্তের মধ্যেই এখানে দুর্ঘটনাই ঘটে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এবং এতে ১২ জন নিহত হয়, এবং এইখান থেকে ১ কিলোমিটার দূরে বাসটিকে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে মূলত আমরা যেটুকু দেখেছি যে সকাল ১০:৩০টার দিকে এখানে রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়, এবং তারপরেই মূলত রেল যোগাযোগ সেটা স্বাভাবিক হয়ে আসে। কুমিল্লার এই ঢাকা চট্টগ্রাম যে রেলপথ সেটা স্বাভাবিক হয়ে আসে, এবং মন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সেখানেও যাচ্ছেন, এবং যারা নিহত হয়েছেন তাদেরও খোঁজ নেওয়ার জন্য তিনি হাসপাতালে যাবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এর বাইরে আহত যারা আছেন তাদেরকেও তিনি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এবং এই ঘটনা তদন্ত রিপোর্ট পাওয়ার পরে মূলত আসলে আমরা জানতে পারবো যে আসলে পদক্ষেপ নিয়েছে। তবে এর ক্ষেত্রে একটা বিষয় আপনাকে জানিয়ে রেখে, এখানে যারা সাধারণ লোকজন রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বলছেন যে এরকম ঘটনা কিন্তু প্রায় সময় কুমিল্লার এই পথ দিয়ে হচ্ছে, কিন্তু আসলে তদন্ত কমিটির রিপোর্টের মধ্যেই দেখা যাচ্ছে সীমাবদ্ধ থাকছে। পরবর্তীতে এ ধরনের ঘটনার কোনো পদক্ষেপ এখন পর্যন্ত আসলে তাদের দৃশ্যমান হয়নি, এটা আমাদেরকে জানিয়েছেন। তো এটা নিয়ে তাদের কিন্তু ক্ষোভ রয়েছে, বিশেষ করে ঢাকা চট্টগ্রাম রেলপথের যেই কুমিল্লা অংশটুকু, সেখানে কিন্তু বিগত সময় আমরা দেখেছি অনেক দুর্ঘটনাই কিন্তু ঘটেছে। এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ রেল কর্তৃপক্ষ নেয়নি বলে তারা অভিযোগ করেছেন, এবং যেগুলো অরক্ষিত রেল ক্রসিং রয়েছে সেটাও কিন্তু এখন পর্যন্ত সেখানে রেলগেট রক্ষিত করার বিষয়ে সরকারিভাবে কোনো পদক্ষেপ নেই। তবে এক্ষেত্রে রেল প্রতিমন্ত্রী যিনি এসেছেন তিনি আশ্বাস দিয়েছেন এখানে রেলওয়ে মন্ত্রণালয়ের অধীনে তাদের এই রাস্তার তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে যে ধরনের সমস্যা আছে সেটা দ্রুত বাস্তবায়ন করা হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল এখান থেকে জি সর্বশেষ। জি জাহিদুর রহমান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রয়োজনে ফিরবো আবার আপনার কাছে।